আর্সেনালের সঙ্গে ১০ বছরের সম্পর্ক শেষে জুভেন্টাসে যোগ দিচ্ছেন অ্যারন রামসি। এই মৌসুম শেষ হলে ফ্রি ট্রান্সফারে সিরিয়া ক্লাবে যোগ দেবেন ওয়েলসের এই মিডফিল্ডার। ৪০ মিলিয়ন ইউরোতে জুভেন্টাসে যেতে রাজি হয়েছেন রামসি। শোনা যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর দ্বিতীয় সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড় হতে যাচ্ছেন রামসি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেছেন খুলনা টাইটান্সের পেসার আলী খান। রংপুর রাইডার্স ও ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে খেললেও রাজশাহীর বিপক্ষে খেলেননি হ্যামস্ট্রিং ইনজুরির কারণে। বিপিএলের এই আসর থেকে বিদায় নিতে হচ্ছে আমেরিকান ক্রিকেটারকে। এই তথ্য নিশ্চিত করেছেন খুলনার কোচ মাহেলা জয়াবর্ধন। শ্রীলঙ্কার ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করতে এবার আলাদা পরিকল্পনা নিয়েছে আইসিসি। ১৬ জানুয়ারি থেকে দুর্নীতিবাজদের জন্য রাজ ক্ষমার ঘোষণা দিয়েছে ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্তা। শ্রীলঙ্কার ক্রিকেটের আগের দুর্নীতি সম্পর্কে কোনো তথ্য অথবা সামনে হতে যাওয়া কোনো দুর্নীতির তথ্য আইসিসি কিংবা শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের কাছে জানালে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা দিয়েছে আইসিসি অ্যান্টি করাপশন ইউনিট। কফি উইথ কারণ টিভি অনুষ্ঠানে বেফাঁস কথা বলে বেজায় বিপাকে এখন হার্দিক পান্ডিয়া ও কেএল রাহুল। এই অনুষ্ঠানে অংশগ্রহণের অনুমতি কে দিয়েছে তা জানতে চেয়েছেন বোর্ডের ট্রেজারার। এদিকে উভয় ক্রিকেটারকে ২ ম্যাচ নিষিদ্ধের দাবি তুলেছেন প্রশাসনিক কমিটির চেয়ারম্যান বিনোদ রায়। ইতিমধ্যে উভয়ের কারণ দর্শানো নোটিশে সই করেছেন প্রশাসনিক কমিটির প্রধান নির্বাহী রাহুল জোহরি। ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের সবশেষ র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছে মেরি কম। ভারতের এই তারকা বক্সার গত নভেম্বরে বিশ্ব চ্যাম্পিয়নশিপেও স্বর্ণপদক জিতেছেন। ৪৮ কেজি বিভাগে অপ্রতিদ্বন্দ্বী মেরির নামের পাশে যোগ হয়েছে ১,৭০০ পয়েন্ট। তার চোখ এখন টোকিও অলিম্পিকের দিকে। তবে সেখানে ৪৮ কেজি ক্যাটাগরি না থাকায় ৫১ কেজি বিভাগে লড়ার পরিকল্পনা করেছেন ভারতের মণিপুরের এই বক্সার।